এই এই কত তো এই যে কত শব্দ করতে চিক করতেছে না আমার মনে নিচে এখানে কোনো কষ্টি পাথর আছে। এই দাঁড়া, হ্যাঁ গুলি করে দিমু। দাঁড়া ওখানে, আমি বলছি দাঁড়া। একটা খবর আছে। কি খবর? প্রাচীন মন্দির আছে না, হ্যাঁ ওটা ভাঙা হয়েছে। আর ওইখানে নাকি কষ্টি পাথরের মূর্তি আছে। কষ্টি অনেকগুলো কষ্টি পাথরের মূর্তি। আমরা যদি একটা পাই তাহলে তো আমরা একদম কোটিপতি হয়ে যাবো। আর ওই মূর্তির দাম অনেক, শোনাছি তো বেশি। তা নাহলে বুঝলাম, কিন্তু ওটা তো আর আমাকে রবো না। কেন মানে? হ মা কইছে আমার নামে খালি বিচার আয় দিগা ওই মেশিন নাকি ভাঙিয়া লাবো, ওটা নিয়ে আমার বাজি হতে দিব না। ভাই তো পাইদরি ওটা মানে নাকবো, আমার টাকা পয়সা দরকার। আর দিহান তুই কিসের জন্য বুঝতাছস না? আমরা যদি ওই সম্পদটা পাই তাহলে আমরা ওটা ভালো কাজে ব্যবহার করব, কিন্তু ওটা যদি কোনো খারাপ লোক বা ভিলেনদের হাতে পড়ে তাহলে তো ওরা সেটা খারাপ কাজে ব্যবহার করব। আরে তা তো বুঝলাম, কিন্তু কি যে করি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। যেমনি হোক পলায় পলায় ওই মেশিন নিয়ে আমো। চল আমার ঠিক আছে চল। কি ব্যাপার, এই পোলা গেল কোনে? মেশিন তো ঘরের ভিতরে, ও তো মেশিন নিয়েও বেরোয় নাই। না, এই পোলাটারে নিয়ে আর পারি না। কোনে গেল? দিহান, এই দিহান, কেমনটা লাগে ঘরের ভিতরে চুপচাপ করে রইছে। হ্যাঁ, কিরে তুই ঘরে আসছ নাকি? এই দিহান, কেমন লাগে? হ্যাঁ দিহান, দিহান রে! এই তুই কই যা? কোনাই না তো। তুই আবার এনে নেবে না সুস্কিন কা? তুই না বলে নানির বাড়ি যাবি? কিরে দিহান, কই আছিস? তোর এই যে টাকা ডাকলাম তুই শুনলি না, আবার এই মেশিন হাতে কিনলি গে? আরে মা একটা কাজে যাইতেছি, তুমি বুঝবা না। কোনো কাজ করা লাগবে না, বর্তমানের মতো মেশিন করে দিয়ে তো নানি করতে যাবো। চাচি অনেক জরুরি একটা কাজ, আজকের মতো যাইতে দাও, এরপর আর আমরা যাব এই যে না। তুই সব নষ্টের মূল, তুই আমার পোলাটারে বড় করে নষ্ট করে ফেলাইলি। দেখো মা, বোঝার চেষ্টা করো। এমন একটা কাজ যেটা তোমার কইতে পারতেছি না, আমি সইতে পারতেছি না। নানি বাড়ি তুমি যাও, আমি পরে যাবো। আচ্ছা, কোনো কথা কবি না, তোর বাইরে যাওয়া লাগবে না। তুই যা যা। দিহান, হইছে, তুমি না তোমার মায়ের বাড়ি যাবা? যাও, পোলারে নিয়ে যাও। তুমি কি করবা? হ্যাঁ, তুমি কি করবা? তুমি পোলা আটকাইতে পারলা না? আমি কেমন আটকামু? পোলা কি আমার কথা শুনে ওই যে দেখো দৌড়তে পারছে? আর আমি বয়স্ক মানুষ, আর কি পোলা দিচ্ছে দৌড় ফেলে ধরতে পারবো? কেমনটা লাগে? আচ্ছা যাই, কালকে যাইনি। রাগ করছে। হারাম দাদা, তোর আমি খুঁজতাছি। হ্যাঁ ভাই, তুই করে গেছিলি? আব্বা কুরআন নিয়ে নাই এখানে না, কুরআন বাড়ি আছে। হ্যাঁ কুরআন বাড়ি হলে না হ্যাঁ সোনার মূর্তি আছে। শুনে না, সরি না, কষ্টি পাথরের। হ্যাঁ আর কুরআন বাড়ি না, প্রাচীন মন্দির আছে লোবাংছে। ওতো এই মেলা দাম ওরে সোনা থেকে বেশি দাম। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমিও যাবো নে। আরে ধরো, তুমি যা কি করবা? আমি ওটা নেবো আর ওটা তো নেওয়া যাবো না, এটা দেশের সম্পদ, এটা কারোরই নেওয়া যাবো না। না না, আমার দেরি রাখবো, আমি যাবো না। আরে, আরে, থামো, এই, এত বড়। শোনো, এটা সরকারি জিনিস, দেশের সম্পদ। তারপর তুমি কোথায় ছোট দেখা যাবো না এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চল। শোন, এই যে পুরানিয়া জমিদার বাড়ি, এই দিন দ্বারা ঠিক আছে, এইখানের মধ্যেই ওই স্বর্ণের পুতুল, স্বর্ণের গোলা, স্বর্ণের কট এইখানের মধ্যে পাওয়া যাবো। তোরা চারিদিকে ভালো করে তল্লাশি দে। বস, আমার কি মনে হয় অনেকদিন আগের কথা, বুঝছেন? মাটি তো সরে গেছে, এই জায়গায় নেবে ওই দিকে মনে হয় হুকু। হ্যাঁ হ্যাঁ বস, চলেন আমরা ভিতর থেকে খুঁজে দেখি। হ্যাঁ, আমরা খুঁজতে যেদিকে থাকি, হই, একসময় পামুই। ওইটা আমার বিশেষ প্রয়োজন। এই জিনিসগুলো যদি আমি পাই, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো।
বস শুধু কি আপনিই মালিক হবেন আমরাও কিন্তু আছি সাইড আমরাও দেখেন এই। একটু দেখেন তবে নিয়েই তো আমি সব কিছু করি, তবে কি আমি ঠকাইছি কোনোদিন? না তার তো কোনোদিনই ঠকাম না। তোরা চেষ্টা করে দেখ, জিনিসগুলো উদ্ধার করতে পারলে আমার গোয়া চুরি ডাকাতি কারোর ভিতরে খাওয়ানো লাগবে না। ঠিক আছে বস। ঠিক আছে, বুঝো, ঠিক আছে, বস। চলো এই দিকে চলো। সামনে দিকে যাই। ওই কি রে তুই কইলি কি এর গুন্ডা বান্ডা আইছে হ্যাঁ এই পাথর খুঁজবার নিয়ে কি দেখ কি কষ্ট নেই না কাউরে দেই না আমার মনে হয় না ভুয়া এটা পাওয়া যাবে না না, কিছু সত্যি এই সম্রাট ক সত্যি না হ্যাঁ সত্যি আইছাল বড় তুমি পড়া হো অনেক লম্বা আরে বুঝছি। মুন্ডা আইলে ভালো না আইলে আরো ভালো শোন যেহেতু আইছে আমাকে সাবধানে থাকতে হবে তাড়াতাড়ি করে আমরা খুঁজে নিয়ে চলে যাবো হো চল চল তাই তো ওই দেখ এটা কি এই এটা তো শ্রাবণ ওই এমন নাকি তুই যেটা কইলি সত্যি ওরা মনে হয় কোষ্টি পাথর খুঁজতে আয়া এটা হয়ে গেছে আমার বলে ভালো হয়েছে আরে কম আমি মিছা কথা কই আচ্ছা চল থাক এটা তো খুঁজে যাবো নি খুঁজে এই নি। নাও আরে না এটা ধরো হ্যাঁ হ্যাঁ? এই এই কত তো এই যে কত কত শব্দ করতে চিকচিক করতেছে না আমার মনে হয় নিচে দিয়ে এখানে কোনো কষ্টি পাথর আছে অনেক পুরাতন কুষ্টি পাথর নেই রে হ্যাঁ হ্যাঁ এই কোষ্টি পাথর আমরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম আরে না না কোটি কোটি টাকা মালে বেশি মানে এটা হলো সরকারি সম্পদ তাই কি এগুলো সরকার বুঝাই দিতে হইব এমনি তোমরা এই সরকারের কাছে যদি আমরা বুঝিয়ে দিই তাহলে সরকার তো আমাদের পুরস্কার দিব তাই না হ্যাঁ সেটা দিয়ে তো আমরা কোটিপতি হতে পারবো আরে হ্যাঁ সরকার দিতে আমাকে পুরস্কার দেয় এটা দেও আমরা কোটিপতি পারবো হ্যাঁ হ্যাঁ এটা হাতে নে ও হেডে দিও পুরস্কার আরে চুপ থাকো তুমি খালি লোক নে সম্রাট তোর কাছে রাখ এই দাঁড়াও এখানে। ওইখানের কথাই তো বলছে কিন্তু তারা বিল্ডিং এর সাইডে এই দিক দিয়ে খুঁজে বাড়ি করো, বুঝছো? আজকে যে পেলেই হোক ওই স্বর্ণের পুতুলটা বাইর করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর এইটা যদি আমরা উদ্ধার করতে পারি জীবনে আর আমাকে চুরি ডাকাতি কোনো কাজই করে খাওয়া হ্যাঁ হবে না। এই কুষ্টি পাথর গা এর নাম হয়েছে কুস্তি পাথর। এইদিকে দাও, এইদিকে দাও, চলো। বস আমরা দিকে যাই। হ্যাঁ এইদিকে। হ্যাঁ এই শব্দ না হ্যাঁ হ্যাঁ এই যাও তুই না ইটি ছড়া এই আস্তে 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 আস্তে। এটা সর তো এই যে কি সুন্দর কুষ্টি পাথরের মূর্তি আমরা দুইটা পাই গেলাম যাক ভালো হয়েছে এগুলো হচ্ছে সরকারি সম্পদ সরকারের বোঝাই দিন এগুলো ই করা যাবে না এগুলা সরকারি সম্পদ দেশের সম্পদ দেশেই থাকবো দিহান এই কোষ্টি পাথরের দাম কত হতে জানোস বিদেশে এই দুইটার দাম না হইলো মিলিয়ন মিলিয়ন ডলারের উপরে আর বাংলাদেশে তো কোটি কোটি টাকা মুশকিল আরে তোমার কি হলো বা তোমার আবার কি হলো আমার মনে হয় কি কোষ্টি পাথরের মূর্তিটা ট্রিলিয়নের উপরে আচ্ছা আরে কি কস এত টাকা আচ্ছা আমার একটা কথা শোনো ওই পুরো হাতি না দিয়ে হাতির একটা ঠ্যাং দিও আমার এই আরে না 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 কোনো কিচ্ছু দেওয়া যাবে না এত লোভ করা যাবে না এই না না কিচ্ছু না চল অফিসার, আপনি কি নিশ্চিত? ইয়েস স্যার, আমি একদম নিশ্চিত স্যার। আমি একদম সঠিক তথ্য নিয়ে এখানে এসেছি স্যার। স্যার, বাইরের রাষ্ট্র থেকে কিছু চোরা কারবারি এই পুরনো জমিদার বাড়িতে কুষ্টি পাথরের মূর্তির জন্য তারা অভিযান চালাইছে। আর আমি গোপন সূত্রে খবর পাইছি ইতিমধ্যে নাকি তারা এর ভিতরে প্রবেশও করছে।
কিছু মূর্তি উদ্ধারও করছে স্যার। আমরা চলেন হাতে হাতে ধরে ফেলাই। আগেই না, সবগুলো একসাথে ধরতে হইব, শুধু নজরে নজরে রাখো। চলো। ঠিক আছে স্যার। স্যার সাবধান, পুরোনো জমিদার বাড়ি তো, কোথা থেকে কি বের হয়, আর এখানে সাপের উত্তাপটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। দাঁড়া, এখান থেকে মানুষের আনা করে মাছ পাইছি, হয় যে পায়টা আমি দেখতেছি, ভালো করে খুঁজে দেয়। ঠিক আছে এই সম্পদ আমাদের প্রয়োজন, এই সম্পদটা পাইয়া গেলে আমাদের আর কোনো অভাব নাই। এই এখানে কেমন যেন একটা শব্দ করতেছে না? এটাই তো মনে হয় শব্দ হতে খুঁটো দেনে। কুতো বাবারে বাবা, কত বড়! ওই দিহান, এটা কি রে? আস্তে এত ওজন, বাবারে বাবা, এত কেজি, 50 কেজি। হ্যাঁ কি রে, অনেক ওজন। আর কত বড়! আরে। দেখি। ধর। এই, মনে হচ্ছে 50 কেজির কম হবো না। অনেক ওজন। নাই তো বস। এই যে একটা সুরঙ্গ। বস বস, আমার মনে হয় এদের ভিতরে আছে। বস, এর ভিতরে আছে। আছে এর ভিতরে আছে। আরে, চুপ কর। বস বস, আজকে তো ধনী হয়ে যাবো। বস, ওই দেখেন একটা আলমারির মতো ওদের মধ্যে আছে। চল বস, ভিতরে লাগে আছে এটা পাথরের আন্টি। বস, একটু দেখি। তোরা দেখবি কেন? বস, বস গোষ্ঠী পাথরে মূর্তিটার প্রয়োজন, ওটা যে পিলে হই রাত্রের মধ্যেই পাওয়া যেতে হবে। বস, আমার মনে হয় এই পার্টিটা এখানে পাইছি, এখানে আরো আছে। বস, আমরা বুঝি। ঠিক আছে, সবাই শুনো। তোরা কি? ও, এটা দেখ। আর তোরা কই গেলি? কোটি 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 টাকার মালিক হয়ে যাবো। হ্যাঁ, দেখে যাইব। এই আর কি হবো? কি? এটা নিয়ে তো আমি যাইতে পারতেছি না। কি করছ? জামা করে আমাদের পলাই তুইব। এই এই দাঁড়া, গুলি করে দেবো। দাঁড়া ওখানে, আমি বলছি দাঁড়া, তার গুলি করে দেবো, এক পাও হবি না। দাঁড়া ওখানে। ওই, আমি যাদের কথা বুঝলাম, ওনারাই তোরা। এই হাতে রাখ। আর কি আছে? এই যে, এই যে ধর, এই যে ধর। পুষ্টিবাদের সব মূর্তি। মানে আপনারা এগুলো কি করতেছেন? আমি কি করতেছি একটা কথা বলা যাবে না, এখান থেকে সোজা চলে যাবি, যদি পিসমিস চাস গুলি করে মাথা উড়ে দেবো। দেখেন, যা। এগুলো সরকারি সম্পদ, দেশের সম্পদ, এগুলো আমরা নিয়ে যাবো। আমরাই সরকারি লোক, আমরা ডাকাতি করি থেকে সরকারি লোক হতে পারি না। যা বলছি যা, যা বলছি যা, কি করতে গুলি করে দেবো কিন্তু। আরে যা। বস, আমরা এতদিনের সাধনা। তুই আমি যা আপনার শুনে এতদিনের গেছি যা। সাধনা। এই কোটি কোটি টাকার জিনিস পাইয়া আমি চেয়ে চিনতে পারতেছি না। বস, শোন, এই কোটি কোটি টাকা সম্ভব পাইয়া আমার আনন্দে বুকটা বয়ে গেছে, আর ওরা যদি কিছু কয় ও সেই যাবে। চলে আয় দেখি। চল। শোন, তোরা সোজা পথে চলে যাবি না, গুলি করে এখানে পুঁতে রাখো। কোনটা চাস? দেন, আপনারা কিন্তু ভালো কাজ করতেছেন না, এগুলো দেশের সম্পদ, আপনারা কি নিয়ে নেবেন? শোন, এই জন্যই তো তোর মেলা হলাম, দেশের সম্পত্তি নিয়ে কেউ তোর মেলা হলাম। হ্যাঁ, আমগুলো সাইরা দেন। বস, কথা পারেন না, হকম মাইরা ফেলান। তোর লাইনে সিরিয়ালে খারাপ, এক গুলিতে নিমশাল। ওই
দাঁড়া। শোন, এক লাইনে এক গুলিতে তখন শেষ করে দেবো আর এক গর্তর মধ্যে স্যার স্যার এবারকার মতো আপনি মাফ করে দেন স্যার। আমি তো পাই নাই, ওই যে এই ছেলেটা পাইছা আমি নিয়ে যাবার চাইছিলাম বুঝছে। আমি অনেক দিনের স্বপ্ন আমি কোটি কোটি টাকার মালিক হবো, টাকার উপরে আমি ছুঁয়ে থাকবো। স্যার স্যার আমার ছেলে দেন স্যার। তোর বুড়া বয়সে কোটিপতি হওয়ার স্বপ্ন, তাই না? টাকার বিছানায় ঘুমাবি? চল, তোর 14 শিখের ভিতরে ঢুকাই রাখবো। না 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 স্যার, এবার তো মাফ করে দেন বুঝছে। আর জীবনে কোনদিন এই সমস্ত কাজ করবো না স্যার। হ্যাঁ স্যার, মাফ করে দেন। মা, তোদের কোনো মাপ নাই। স্যার এই ছেলে, তোমার নামটা যেন কি? আমার নাম দিহান, আমার গরু কি জেলে নেবেন? হ্যাঁ, আমি আমার পুলিশ থেকে ভয় পাই, আগে তোরা নেন না। না না, তোমাদেরকে আমরা ধরে নেব না। সত্যি? তুমি যে কাজ করছো সরকারের পক্ষ থেকে তুমি পুরস্কার পাবে। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি কইছিলাম না আমরা পুরস্কার পাবো, আমাকে পুরস্কার দিবেন? হ্যাঁ, তোমাদের পুরস্কার দেওয়া হবে। স্যার আমি তো তাহলে পুরস্কার পাই। হ্যাঁ, আপনি পুরস্কার পান, কিন্তু ওর মতো না। আপনার পুরস্কার হচ্ছে জেলখানা। বাপ দেখতে উঠে হালাবেন। আগা, মা। স্যার নিয়ে যান। বাইরে দিল ওই তো না আরে ওই আমরা তো পরিষ্কার পায় কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, আমরা সবাই মিলে পুরস্কার পাবো। দেখছো ওদের পরিণতি কি? তুমি তো লোভ করছিলা, এখন তো তোমার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। না না জড়াই। যাই হোক, আমরা পুরস্কার দিব নিশ্চিত। চল, এখন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলে যাই। খাবার সাথে চল। আমি বেশি দিন পুরস্কার। আচ্ছা।